গাজা পুনর্গঠন ও স্থিতিশীলতা বাহিনীতে সেনা পাঠাতে পাকিস্তানের উপর চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। সেই চাপের মুখে এবার কঠিন পরীক্ষার সামনে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। বার্তা সংস্থা রয়টার্স বলছে, কয়েক সপ্তাহের মধ্যেই ওয়াশিংটনে ট্রাম্পের সাথে বৈঠকে বসতে পারেন আসিম মুনির। এটি হবে গত 6 মাসে ট্রাম্পের সাথে তার তৃতীয় বৈঠক। গাজা স্ট্যাবিলাইজেশন ফোর্স গঠন নিয়ে আলোচনাই হবে এই বৈঠকের মূল বিষয়। ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা গাজা পরিকল্পনা অনুযায়ী মুসলিম দেশগুলোর অংশগ্রহণে গঠিত একটি যৌথ বাহিনী গাজার নিরাপত্তার দায়িত্ব নেবে। কেবল গাজার স্থিতিশীলতা ফিরিয়ে আনা নয়, বরং হামাসকে নিরস্ত্র করার মতো ঝুঁকিপূর্ণ দায়িত্বও পালন করবে এই বাহিনী। There is a risk of religious hardliners reacting negatively. ধর্মীয় চরমপন্থীরা এখানে নেতিবাচক প্রক্রিয়া দেখাতে পারে। এটি স্পষ্ট যে পাকিস্তানের বিভিন্ন গ্রুপ গাজা ও অন্য বিষয়গুলোতে ইসরায়েলি নীতির চরম বিরোধী। আসিম মুনির যদি গাজায় সৈন্য পাঠায়, ধর্মীয় চরমপন্থীরা এটিকে ইসরায়েলের সাথে এক ধরনের সম্পৃক্ততা বলে ধরেই নেবে। তারা এতে অসন্তুষ্ট হবে। এটি সহিংসতায় পরিণত হতে পারে, যা সামরিক বাহিনী চায় না। তবুও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী আসিম মুনির। জুন মাসে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে একান্ত মধ্যাহ্ন ভোজে অংশ নেন তিনি, যা ছিল নজিরবিহীন। এতে ওয়াশিংটন ও ইসলামাবাদের দীর্ঘদিনের অবিশ্বাস কাটানোর ইঙ্গিত মিলেছে। বিশ্লেষক মাইকেল কুগলম্যানের মতে, গাজা স্ট্যাবিলাইজেশন ফোর্সে সেনা না পাঠালে ট্রাম্প অসন্তুষ্ট হতে পারেন, আর তা পাকিস্তানের জন্য বড় ঝুঁকি। কারণ এখনও যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ও নিরাপত্তা সহায়তার উপর অনেকটা নির্ভরশীল ইসলামাবাদ। If the Pakistanis decline to be a part of this mission, then that might disappoint Trump. যদি পাকিস্তান এই মিশনে অংশগ্রহণ না করে, তাহলে ট্রাম্প অসন্তুষ্ট হতে পারেন, আর এটা পাকিস্তানের জন্য সমস্যার সৃষ্টি করতে পারে। কারণ এটা স্পষ্ট যে শুধু আসিম মুনির নয়, সামগ্রিকভাবেই নাগরিক ও সামরিক নেতৃত্ব সবাই চাইছে যেন যুক্তরাষ্ট্র পাকিস্তানে বিনিয়োগ করে ও নিরাপত্তা সহায়তা প্রদান করে, যা বেশ কিছু সময় ধরে স্থগিত রয়েছে। বিশ্বের একমাত্র মুসলিম পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সেনাবাহিনী যুদ্ধ ও বিদ্রোহ দমনে অভিজ্ঞ। বিশ্লেষক আয়েশা সিদ্দিকার মতে, সেই সক্ষমতার কারণেই আসিম মুনিরের উপর আন্তর্জাতিক চাপটাও বেশি। ট্রাম্প এই অংশগ্রহণে খুশি, কারণ তিনি পাকিস্তানি সামরিক বাহিনীর দক্ষতা ও প্রতিষ্ঠানগত ক্ষমতা দেখেন এবং জানেন তারা লড়াই করতে সক্ষম। সম্প্রতি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সৌদি আরব, তুরস্ক, জর্ডান, মিশর ও কাতারের সামরিক ও বেসামরিক নেতাদের সঙ্গেও বৈঠক করেছেন আসিম মুনির। বিশ্লেষকদের মতে, এসব বৈঠকের কেন্দ্রে ছিল গাজা বাহিনী নিয়ে আলোচনা। আসিম মুনির এখন পাকিস্তানের 3 বাহিনীর প্রধান। 2030 সাল পর্যন্ত তার মেয়াদ বাড়ানো হয়েছে। সংবিধান সংশোধনের মাধ্যমে তাকে আজীবন আইনি দায়মুক্তি দেওয়া হয়েছে। সব মিলে আসিম মুনিরই এখন পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। তবে গাজা প্রশ্নে তার যে কোনো সিদ্ধান্ত বড় ধরনের রাজনৈতিক ঢেউ তুলতে পারে। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।